পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৯ নং আকবর শাহ ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশাররফ হোসেন দীপ্তি, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আকবর শাহ থানা যুবদলের সাবেক সি যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, সাবেক নগর বিএনপি নেতা রেহান উদ্দিন প্রধান, নগর যুবদলের সাবেক সহসভাপতি AKM ফজলুল হক সুমন, যুগ্ম সম্পাদক শাহরিয়ার জিয়া, নগর দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সহ সম্পাদক ইউসুফ, থানা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন ফরহাদ, শাহাদাত হোসেন, মিজানুর রহমান রাজু, শামীম আহমেদ, আরিফ হোসেন, সিরাজুল ইসলাম বাপ্পি, জহিরুল ইসলাম লিটন, নুরউদ্দিন নাইম, রুবেল হোসেন বাবু, রিপন, থানা বিএনপির সহ সম্পাদক কাশেম কন্ট্রাক্টর সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সামগ্রী বিতরণে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রিয় জনাব মোশাররফ হোসেন দীপ্তি ভাই উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি, পরীক্ষিত রাজনৈতিক কর্মী বন্ধুবর জনাব AKM ফজলুল হক সুমন উপস্থিত আছেন ৯ নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী দীর্ঘদিনের পরীক্ষিত নেতা ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বন্ধুবর হাবিবুর রহমান চৌধুরী উপস্থিত আছেন ৯ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জমির ভাই উপস্থিত আছেন, ফরহাদ ভাই উপস্থিত আছেন, আমাদের চট্টগ্রাম মহানগর যুবদলের সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক স্নেহের ইউসুফ, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইউনুস, খালেদ সাইফুল্লাহ উপস্থিত কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের এই সভাপতি, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত দেশ রক্ষা তারেক মঞ্চের মাধ্যমে এই অঞ্চলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি লড়াই সংগ্রাম করে নিজেকে এক অনন্য উচ্চতা নিয়ে গেছেন, আমাদের রাজনীতিক শিক্ষাগুরু, মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি জনাব মোশাররফ হোসেন দীপ্তি ভাই, মঞ্চে উপস্থিত ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সমাজ, আমাদের ছাত্র সমাজ বিগত দিনেও আন্দোলন সংগ্রামের সময় দুঃখের দিনেও আপনাদের পাশে এভাবে সামাজিক কর্মকাণ্ড করার জন্য প্রস্তুত ছিলেন। আজকে এই প্রেক্ষাপট পরিবর্তনের পরে ৫ আগস্টের পরের পরিবর্তনের পরেও আজও আমাদের ছাত্রদল যুবদলের স্বেচ্ছাসেবক দলের ভাইরা আপনাদের পাশে আছে। আপনারা শুধু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের জন্য দোয়া করবেন, যাতে আগামী দিনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে, গণতন্ত্র প্রতিষ্ঠায়, সার্বভৌমিক বাংলাদেশে একটা সুষম গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আমরা 17 বছর পরে আপনাদের সামনে আসিয়ে দুইটা কথা বলতে পারতেছি এবং আমরা আপনারা সার্বিক সাহায্য সহযোগিতায় আমরা সাহায্য চাইতেছি এবং আগামী দিনের ইলেকশনে আপনারা ধানের শীষ প্রতীকে জয় করিয়ে আপনাদের পাশে থাকবার সুযোগ করে দেবেন। ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের থেকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি, আমাদের প্রিয় নেতা মোশাররফ হোসেন দীপ্তি ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন উত্তর পাহাড় কুমিল্লাধম আবাসিক এলাকার সম্মানিত সভাপতি, পেটুয়া বাহিনীর ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে সবচেয়ে বেশি সরব ছিলেন ফজলুল হক সুমন, শাহরিয়ার জিয়া, আমাদের ফরহাদ ভাই, ইউসুফ, আরও যারা বিনির্মাণের জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, কারণ বিগত 17 বছর আমাদের দেশের মানুষের কোনো অধিকার ছিল না। এখানে কিছু দস্যু, কিছু মাফিয়া যারা এমনভাবে
মানুষের উপর জুলুম করেছে, যারা হাজার কোটি টাকার মালিক হয়েছে, সবাইকে আপনারা চিনেন, কারণ নাম বলবো না, কিন্তু আজকে তাদের পরিণতি কি দেখেন। যদি অর্থই মানুষের, এই জুলুমই যদি মানুষের চিরস্থায়ী বন্দোবস্ত হইতো, তাইলে শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে পালাই যাইতে হইতো। এবং এই শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক হয়ে যারা মানুষের উপর জুলুম করেছিল, মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, আজকে তারা কোথায়? আমরা কিন্তু 17 বছর বিরোধী দলে ছিলাম, দুঃশাসনের শিকার হয়েছিলাম। আমাদের এক একজনের বিরুদ্ধে 10টা, 20টা, 50টা, 100টা মামলা ছিল। কারাগারে গেছি, আবার এসেছি, কিন্তু আমরা এই সমাজেরই অংশ ছিলাম। জুলুমের শিকার হয়েছে, কিন্তু কখনো পালিয়ে যেতে হয় নাই। আমরা এই যে এখানে সামান্য এতিমখানায় কম্বল বিতরণ করতে আসতাম, ওই এতিমখানায় তালা লাগিয়ে দেওয়া হতো। আমরা এই যে এরকম ইফতার সামগ্রী বিতরণ করতে আসতাম চোরের মতো, 2-4 জন পুলিশের গাড়ি দেখলে 2-4 জনকে দিয়ে কোনো মতে সটকে যেতাম, কারণ আমাদেরকে এই মানুষের পাশে জনগণের সেবা করার সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি, কিন্তু আমরা বন্ধ রাখি নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যুবদল, ছাত্রদল, বিএনপি পরিবার ছোট্ট পরিসরে নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা সব সময় মানুষের বিপদ আপদের পাশে ছিলাম। আজকেও দেশের একটা ক্রান্তিকাল চলছে, ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, কিন্তু তারা এখনো প্রতি মুহূর্ত বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে, এই কিশোর গ্যাং দিয়ে, মাস্তানদেরকে দিয়ে, দুর্বৃত্তদেরকে দিয়ে, অথবা বিভিন্ন রকম প্রশাসনিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে তারা প্রতি মুহূর্ত। আপনারা দেখেছেন যে আজকে এই জালিমের দুঃশাসন থেকে আমরা যে মুক্তি পেলাম, আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 6 বছর কারাগারে ছিলেন, মিথ্যা বলেছে, হত্যার চেষ্টা করেছে, কিন্তু আজকে দেখেন আল্লাহ পাক জালিমকে ছেড়ে দেন, কখনো ছেড়ে দেন না। সামাজিক দায়িত্ব হিসেবে জায়গাটা ক্লিয়ার করে দেন সবাই।